জগতের মধ্যে আমাদের সবার ভিতরে দুঃখ আছে কিনা বলো? আপনি দুঃখ পাচ্ছেন কিনা বলেন? আপনার মধ্যে বেদী আছে কিনা বলেন? সবার অন্তরে কি আছে? বেদী আছে, সবার ভিতরে দুঃখ আছে। যদিও আমার মতো অধম, আমি বিচার করি টাকার মানদণ্ডে, আমি বিচার করি অমুক মায়ের অনেক টাকা, অমুক বাবার অনেক টাকা, সে সুখী, কিন্তু তার সঙ্গে আমি কিছুক্ষণ থাকবো, তার সঙ্গে আমি একটু মেলামেশা করব, আমি বুঝে যাব তার মধ্যেও কি আছে গো? দুঃখ আছে। তো আমি একটা কথা বলি, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেন। প্রতিদিন যদি এই 8টা নাম স্মরণ করতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত বেদী দূরে চলে যাবে। একবার কয়টা নাম? প্রতিদিন কয়টা নাম? এদিকে আওয়াজ না, কয়টা নাম? আমাকে একটু সময় দেন। প্রতিদিন যদি শ্রদ্ধা সহকারে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বেদী তো সবাই পাচ্ছে, শাস্ত্রের কথায় বিশ্বাস রাখেন, বিশ্বাস সহকারে জপ করেন, সমস্ত বেদী দূরে চলে যাবে। তো বলছেন কি, প্রতিদিন যদি কেউ শ্রদ্ধা সহকারে এই 8 চিরঞ্জীবীর নাম স্মরণ করতে পারে, তার সমস্ত দুঃখ দূরে চলে যাবে। সমস্ত কি চলে যাবে? দুঃখ দূরে চলে যাবে। এর মধ্যে প্রথম নাম হলো পরশুরাম। বলো সবাই পরশুরাম। তারপরে হলো কি? বেদব্যাস। নামটা কি? নাম কি? প্রথম হলো তারপরে কি? তারপরে অশ্বত্থামা। কয়টা হলো? প্রথমটা কি? পরশুরাম। তারপরটা কি? তারপরটা কি? তারপর হচ্ছে কৃপাচার্য। মা কয়টা হলো গো? 4টা হলো। তারপর হচ্ছে হনুমান। মনে থাকবে সবার? কয়টা হয়েছে? আবার বলছি, পরশুরাম, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, হনুমান, বিভীষণ, মহাবালি। কয়টা হয়েছে? 7টা হয়েছে। একবার আবার বলছি, হ্যাঁ, পরশুরাম, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, হনুমান, মার্কেন্ডেয়, বিভীষণ, মহাবালি। এই 8 চিরঞ্জীবীর নাম যদি কেউ শ্রদ্ধা সহকারে, কেউ যদি ভক্তি সহকারে উচ্চারণ করতে পারে প্রতিদিন, তার সমস্ত বিধি দূরে চলে যাবে।